আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে, কাছে অথবা দূরে, যিনি যেখানে আছেন এবং আজকের এই লাইভ প্রোগ্রামকে শেয়ার করছেন, সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। আপনারা অবগত আছেন যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত পরিচালিত খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা 2012 সাল থেকে অদ্যাবধি নারী শিক্ষার অগ্রগতিতে এক বিরাট ভূমিকা পালন করে আসছে। এই মাদ্রাসাটির শাখা হিসাবে চলছে 2018 সাল থেকে ফাতেমাতুজ জোহরা মাদ্রাসাতুল বানাত, যেটা নিমদাড়িয়া গ্রামে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি আপাতত খাদিজা মাদ্রাসার ব্রাঞ্চ তথা শাখা হিসাবে ক্লাস 8 পর্যন্ত পরিচালিত হয় এবং ক্লাস 9 থেকে ফাতেমা মাদ্রাসার শিক্ষার্থী বা ছাত্রীরা খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসাতে অ্যাডমিশন নিয়ে থাকে এবং এখানেই তারা দাওরায়ে হাদিস কমপ্লিট করে, আলহামদুলিল্লাহ। তো 2018 সাল থেকে ফাতেমা মাদ্রাসাও নারী শিক্ষার অগ্রগতিতে এক বিরাট ভূমিকা পালন করে আসছে। প্রতি বছর ফাতেমা মাদ্রাসাতুল বানাতের ইসালে সওয়াব হয় 26শে ফাল্গুন। এবছর সেই সময় মাহে রমজান ছিল, যে কারণে আমরা উক্ত মাদ্রাসার ইসালে সওয়াব মাহে রমজানে পালন করতে পারিনি। আমরা পরবর্তীতে 29শে বৈশাখ 1432 ইংরেজি 13ই মে 2025 মঙ্গলবার ফাতেমা মাদ্রাসার ইসালে সওয়াবের ডেট করেছে, অর্থাৎ আজকে শুক্রবার, আগামী মঙ্গলবার আমাদের ফাতেমা মাদ্রাসা তুল বানাতের বাৎসরিক ইসালে সওয়াবের এবছরের নির্ধারিত তারিখ। আমন্ত্রিত বক্তা হিসাবে থাকবেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডেন্ট ও জামিয়া রহমানিয়ার পরিচালক, তৎসহ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের মুর্শিদ, সর্বজন শ্রদ্ধেয় উস্তাজুল উলামা মুফতি সাহেব হুজুর কেবলা, তৎসহ বিশেষ বক্তা হিসাবে থাকবেন বাঙালি জাতির সুখ দুঃখের জনাব মোহতারাম আলহাজ মুফতি মৌলানা আব্দুল মাতিন সাহেব হুজুর, বারাকাল্লাহু ফি হায়াতিহিমা ওয়া ইলমিহিমা, এবং খাদিজা ও ফাতেমা মাদ্রাসাতুল বানাতের মুহাদ্দিস, মুফাসসির, আসাতেজায়ে হযরতরাও ইনশাআল্লাহ থাকবেন। তো আপনাদের সবাইকে আমি বিশেষভাবে ফাতেমা মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক ইসালে সওয়াবে আমন্ত্রণ জানাবো। আপনারা আমার আমন্ত্রণ গ্রহণ পূর্বক ইসালে সওয়াবের নির্ধারিত তারিখে হাজির হয়ে আমাকে বাধিত করবেন আশা করি। সময়টাও আপনাদেরকে আমি নির্ধারণ করে দিচ্ছি, মাগরিবের পরে ইসালে সওয়াব শুরু হবে, আর খুব বেশি বেশি হলে 12:30 1টার ভিতরে আমরা ইসালে সওয়াবের কাজ ইনশাআল্লাহ কমপ্লিট করব। আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা ইসালে সওয়াবে আসুন, ফাতেমা মাদ্রাসাতুল বানাত দেখুন এবং ইসালে সওয়াবে এসে কোরআন হাদিসের কিছু বয়ান, কিছু ইলম সংগ্রহ করুন, পরকালের কিছু পাথর জোগাড় করুন এবং ফাতেমা মাদ্রাসাতুল বানাতকে সচক্ষে দেখে আপনার দান, দোয়া ইত্যাদির যে ফসল, এই ফসল সচক্ষে দেখে আপনি আত্মিক শান্তি অনুভব করুন, এই আবেদন সবার কাছে। একটা প্রশ্ন, যে এই আপনারা যে ডেট এর আগে ছিল সেই ডেট চেঞ্জ হয়েছে, এই ডেট কি আপনাদের থেকে যাবে? না, এই ডেট থাকবে না। খুব বেশি বেশি হলে আমরা 2-3 বছর এইভাবে বৈশাখ মাসে ইসালে সওয়াবটা করে নেব, করে নিয়ে আবার আমরা যখন 26শে ফাল্গুন দেখব যে 26শে ফাল্গুনের আগে মাহে রমজান কমপ্লিট হচ্ছে,
তো আমরা আবার 26শে ফাল্গুন ইনশাল্লাহ ফিরে যাবো। ইনশাআল্লাহ।